হঠাৎ করেই দরজা টেনে খুলল নীলা। তার অচেনা হবু স্বামী ছিল চরম হিংস্র। নীলা নিজেকে তার কোণে হিসাবে পরিচয় দিল। পরক্ষণেই আকাশ এক উন্মত্ত বন্য পশুর মতো তাকে চেপে ধরল। নীলা জানালো সে এখনই চলে যাবে। আকাশ ঘুরতেই সে একটি স্টান ব্যাটন বের করে তাকে ফেলে দিল। বলল এটাই তার জন্য সারপ্রাইজ। আকাশ তখনও হুমকি দেওয়ার চেষ্টা করলে নীলা তাকে আবারও শক দিল। এরপর সে আকাশকে দুটি শর্ত দিল। প্রথমটি হলো বাধ্য হয়ে তাকে বিয়ে করা, দ্বিতীয়টি হলো জোর করে এক প্যাকেট পাউডার গেলা, যার পরিণতির দায় তার নিজের। অবাক করে দিয়ে আকাশ পুরো পাউডার গিলে বলল সে নীলার সাথেই মরতে চায়। ঠিক তখনই নীলার চোখ গেল টবের ফুলগুলোর দিকে। ওগুলো ছিল আকাশের মৃত মায়ের প্রিয় ফুল। নীলা সেই ফুলগুলো দেখে আকাশকে হুমকি দিল। শেষমেশ বাধ্য হয়েই সে বিয়ের জন্য নীলার সাথে বেরিয়ে এলো। কেউ জানত না যে তাদের একজন মানসিক রোগী আর অন্যজন বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। ৩ বছর আগে বাবা আর সৎ বোন নীলাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছিল। এখন তার বাবা 10 কোটি টাকার যৌতুকের লোভে তাকে এক ধনী পরিবারে বেচে দিয়েছে। মায়ের মৃত্যুর পর আকাশের বাইপোলার ডিসঅর্ডার দেখা দেয়। এই 3 বছরে সৎ বোন নীলার হবু স্বামীকেও কেড়ে নিয়েছে। সে নীলাকে বিদ্রুপ করে বলেছিল এক পাগলকে বিয়ে করাই তার নিয়তি। বিয়ের আসরে সৎ বোন আর প্রাক্তন প্রেমিক অপেক্ষায় ছিল আকাশের হাতে নীলার মার খাওয়া দেখতে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা স্বাভাবিকভাবেই ভেতরে ঢুকলো। সঞ্চালক যখন বরকে কনেকে চুমু খেতে বলল, আকাশের বাবা ভয় পেলেন ছেলে হয়তো লোকজনের সামনে আবার নিয়ন্ত্রণ হারাবে, কারণ আকাশ অন্যের স্পর্শ একদম সহ্য করতে পারে না। কিন্তু আকাশ বাধ্য ছেলের মতো নীলার কথা শুনল। বিয়ে শেষে আকাশের চাচাতো ভাই এগিয়ে এসে তার মৃত মাকে অপমান করল। আকাশকে নিয়ন্ত্রণ হারাতে দেখে নীলা নিজের ঘোমটা খুলে তার হাতে পেঁচিয়ে দিল। সে চায়নি এর জন্য আকাশ কোনো আঘাত পাক। এরপর আকাশ তার ভাইকে চরম শিক্ষা দিল। এসব দেখে বাবা ছেলেকে শাস্তি দিতে চাইলেন। হঠাৎ নীলা তার ফোন থেকে একটি রেকর্ডিং শোনালো। সে গোপনে আকাশের মায়ের প্রতি সেই ভাইয়ের অপমানগুলো রেকর্ড করেছিল। সত্যিটা জেনে বাবা বুঝলেন তিনি ছেলেকে ভুল বুঝেছিলেন। ঠিক তখনই সৎবোন নীলাকে আকাশের বাচ্চার মা হওয়ার কথা বলে আবার উস্কে দিল। সে জানতো আকাশ তার রাগী স্বভাব সামলাতে পারবে না, আর নীলাও একসময় বাড়ি থেকে তাড়া খাবে। হলো তাই। আকাশ ঘরে ঢুকেই জানালো সে ডিভোর্স চায়। নীলা বলল সে কখনোই তাকে ডিভোর্স দেবে না। আকাশ মনে করিয়ে দিল সে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারাতে পারে। কিন্তু নীলা স্বভাবসুলভ ভঙ্গিতে বলল সে নিজেই তো মানসিক রোগী, আর আকাশ এতই সুদর্শন যে তার হাতে মার খাওয়াও সার্থক। আকাশের লাজুক চেহারা দেখে নীলা তাকে সোজা বিছানায় ধক্কা দিল। সে আকাশকে নিজের প্রেমে পাগল করে তার ক্ষমতা দিয়ে সৎ বোন আর বাবার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল।